ওম নমঃ শিবায়। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব 2025 সালে এক্স্যাক্টলি কবে আপনারা শিবরাত্রি পুজো সম্পাদিত করবেন। কারণ অনেকেই দ্বিমতে শিবরাত্রি পুজো করে থাকেন। এবছর দুদিন শিবরাত্রি কিন্তু পড়েছে। সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয়ে গেছে যে শিবরাত্রিটা কবে করবেন, 26শে ফেব্রুয়ারি না 25শে ফেব্রুয়ারি। তো সেক্ষেত্রে এই একটা আপনাদের মন থেকে ডাউট আমি ক্লিয়ার করে দেবো যে কখন আপনারা শিবরাত্রি পুজোটা করবেন। এছাড়াও আজকের এই প্রোগ্রামে শিবরাত্রির দিন এমন 9টি রেমেডি রয়েছে যেগুলোর মধ্যে আপনারা যদি একটিও আপনারা যদি করতে পারেন তাহলে শিবজির অনুগ্রহে ছোট বড় যাবতীয় মনস্কামনা খুব সহজেই কিন্তু পূরণ করতে সক্ষম হবেন। দেখুন, 26 তারিখের আগে আপনারা যদি এই প্রোগ্রামটি আমার পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনারা খুবই ভাগ্যবান। তার কারণ একটাই, খুবই যত্ন সহকারে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চলেছি এবং এমন কিছু ফলপ্রদ চমৎকারী রেমেডি আপনাদেরকে বলবো অ্যাবাউট শিবরাত্রি, যেগুলো করলে ভবিষ্যতে 110% এর সুফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, আপনাদের বেশি সময় নিব না, সরাসরি ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করব। তবে তার আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটা বিনম্র অনুরোধ রইল, যারা মহাদেবকে বিশ্বাস করেন, যারা শিবজিকে মানেন, যারা মহাদেবের ভক্ত, তাদের কাছে আমার একটাই প্রার্থনা, কমেন্টে একটি বার হলেও ওম নমঃ শিবায় লিখে জানাবেন। সত্যি এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দিবেন, একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এইরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক, 2025 সালে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হবে সেটা আমরা প্রথমত জানার চেষ্টা করব এবং তারপর বিশেষ 9টি রেমেডি বা বলতে পারি শিবরাত্রি স্পেশাল টোটকা সম্পর্কে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করা হবে। এক্ষেত্রে দেখুন, এবছর শিবরাত্রি মূলত 2 দিন থাকছে, অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন বুধবার, এবং পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বাংলায় বৃহস্পতিবার দিন থাকছে। তো শিবরাত্রি বিশেষ করে পালন করা হয় কখন? চতুর্দশী তিথিতে। এবং এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে কখন? 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার সকাল 9:42 থেকে, এবং যা থাকছে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বাংলায় 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেহেতু 1431 বঙ্গাব্দ ইংরাজি 2025 সালে এই দুদিনেই কিন্তু শিবরাত্রি পুজো সম্পূর্ণ করা হবে। তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় কখন? প্রদোষকালে, সন্ধ্যার সময়। ঠিক আছে, তো সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে 4 প্রহরের পুজো থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসাবে গণ্য করা হয় নিশীথ পূজাকে। আর এই নিশীথ পুজো পড়েছে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার, অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত আপনারা যারা পালন করবেন তারা ফেব্রুয়ারি 26 তারিখ বুধবার দিন সন্ধ্যা শিবরাত্রি পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন। বুধবার সন্ধ্যা 6:19 থেকে শুরু করে আপনারা কিন্তু পুজো স্টার্ট করে দিবেন, অর্থাৎ বাবা মহাদেবের প্রথম প্রহরের পুজো শুরু করতে পারেন। এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে এই দিনটি কিন্তু উদযাপন করতে হবে। তবে শিবরাত্রি পুজোর বিশেষ যে পুজোটা হয় এই দিন, যেটাকে বলা হয় নিশীথ পুজো, সেটি সম্পন্ন করতে হবে বুধবার দিনই রাত্রি 12:09 থেকে 12:59 মধ্যে। সুতরাং শিবরাত্রি আপনারা যারা পালন করবেন তারা কিন্তু 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সম্পন্ন করার চেষ্টা করবেন এবং এই দিনেই ব্রত বা উপবাস রাখবেন। তবে একান্ত যদি বুধবার দিন শিবরাত্রি ব্রত পালন করতে না পারেন তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন সকাল 8:33 মধ্যেও শিবরাত্রি পুজো করতে পারেন। তবে শিবরাত্রি পুজো যেহেতু প্রদোষকালে করতে হয় তাই বুধবার দিনটি নির্বাচন করার চেষ্টা করবেন শিবরাত্রি পুজোর ক্ষেত্রে। যাই হোক, এরপর শিবরাত্রির যে রেমেডিগুলো আপনাদেরকে আমি বলবো সেগুলো কিন্তু এরপর খুব মন দিয়ে শুনবেন।
দেখুন, অত্যন্ত বলতে পারি এগুলি কার্যকরী এবং ফলপ্রদ রেমেডি। আপনারা করে দেখুন, ম্যাজিকের মতো আপনাদের জীবনে এই রেমেডিগুলো কাজ করবে। নাম্বার 1, দেখুন যদি আপনারা কোনো ঘাতক বা শারীরিক সমস্যায় ভুগছেন, ধরুন এমন কোনো রোগ আপনাদের মধ্যে রয়েছে এটা কিন্তু ফার্স্ট রেমেডি বলছি আমি, যে রোগটা কিছুতেই সারছে না, ডাক্তার ঘর করে hayran হয়ে গেছেন, প্রচন্ড ট্রাভেলের মধ্যে আছেন, শারীরিক পীড়ায় হয়তো জর্জরিত রয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা শিবরাত্রির দিন আপনারা কি করবেন, কুশার পাত্রে জল নিয়ে নেবেন এবং সেই জল মহাদেবের মাথায় নিবেদন করবেন, অর্থাৎ মহাদেবের রুদ্র অভিষেক করবেন এবং রুদ্র অভিষেক করার সাথে সাথে একটি বিশেষ মন্ত্র আপনারা চ্যান্টিং করবেন 108 বার। মন্ত্রটা হলো ওম গঙ্গাধরায় নমঃ। এই মন্ত্রটি নিরন্তর জপ করে আপনারা যদি শিবজির মাথায় জল নিবেদন করতে পারেন, শিবজির অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যেরকমই শারীরিক পীড়ায় থাকুন না কেন, যেমনই আপনারা মানে রোগ জ্বালায় ভুগুন না কেন, ডাক্তার দেখাতেই হবে অবশ্যই, কিন্তু তার সাথে এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো করলে কি হয়, আমাদের ভাগ্যদেবী প্রসন্ন হন, ঠিক আছে, যার ফলে মহাদেবের আশীর্বাদে সে রোগ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। খুব সুন্দর রেমেডি দিলাম, করে দেখবেন, চমৎকার রেজাল্ট পাবেন যারা শারীরিক সমস্যায় ভুগছেন। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার রেমেডি হচ্ছে, দেখুন যেসব জাতক বা জাতিকার জীবনে সাড়ে সাতি, অন্তর্দশা বা শনির ঢাইয়া চলছে, তারা অবশ্যই শিবরাত্রির দিন এই কাজটি করবেন। কি করবেন, 7মুখী রুদ্রাক্ষ ধারণ করে নিন। এক্ষেত্রে বলবো মেষ থেকে মীন রাশি পর্যন্ত যে কোনো জাতক জাতিকা যারা রয়েছেন, মেষ থেকে মীন রাশি পর্যন্ত চোখ বন্ধ করে আমার কথাটা শুনুন, আপনারা এই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের শনি গ্রহ দুর্বল রয়েছে তারা শিবরাত্রির দিনটি হাতছাড়া করবেন না, অবশ্যই এই রুদ্রাক্ষটি ধারণ করুন। দেখবেন আপনাদের মধ্যে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনারা নিজেরা অনুভব করতে পারবেন যে সাড়ে সাতির প্রকোপ কতটা আপনাদের জীবনে কম ভাবে ফলিত হচ্ছে। আচ্ছা, এরপর 4 নাম্বার রেমেডি হচ্ছে, দেখুন সুখ শান্তি প্রসপারিটি ঐশ্বর্য বৃদ্ধির জন্য উপায়টি বলছি, আপনারা করে দেখবেন, খুব ভালো ফল পাবেন। দেখুন, শুধু সুখ শান্তি সমৃদ্ধি নয়, এই রেমেডিটা পালন করলে শিবরাত্রির দিন কি হয়, ছোট বড় যে কোনো মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে যায়। কি করবেন, দেখুন কাঁচা গরুর দুধ সংগ্রহ করে নেবেন এবং তা দিয়ে শিবজির রুদ্র অভিষেক করবেন শিবরাত্রি পুজোর দিন, এবং অভিষেক করার সময় একটা বিশেষ স্পেশাল মন্ত্র আপনাদেরকে 21 বার অথবা 108 বার পাঠ করতে হবে। মন্ত্রটা হলো ওম জটাধারায় নমঃ। এই মন্ত্রটি আপনারা কিন্তু যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির অভিষেক করার সময় 21 বার অথবা 108 বার জপ করবেন। যারা শিব মন্দির যেতে পারছেন না তারা এই রেমেডিগুলো কিন্তু নিজের বাড়িতেও যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানেও করতে পারেন। এর ফলে দেখবেন মহাদেবের অনুগ্রহে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে কিন্তু ফিরে পাবেন এই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে। যারা ভাবছেন যে কি করে আর্থিক উন্নতি করব, যারা ভাবছেন যে জীবনে চলার পথে এত অবস্ট্রাগল কেন, অনেকেই আছেন আমাকে কমেন্ট করেন, তারা বলেন যে আমরা প্রচন্ড ট্রাভেলের মধ্যে আছি স্যার, কোন একটা উপায় দিন। তো সেক্ষেত্রে বলবো এই উপায়টি আপনারা করে দেখুন, সিম্পল একটা মন্ত্র পাঠ করে দেখুন, শিবজিকে দুধ দিয়ে অভিষেক করুন, দেখবেন জীবনে প্রসপারিটি আসবে, ফিনান্সিয়াল ক্রাইসিসটা দূরীভূত হবে। আচ্ছা, 5 নম্বর রেমেডিটা হচ্ছে, দেখুন যাদের মানে বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, যাদের বিবাহ হচ্ছে না, ঠিক আছে, সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে, তারা কিন্তু এই শিবরাত্রির দিন উপায়টি করতে পারেন। কি করবেন, মাতা পার্বতীর উদ্দেশ্যে, মাতা পার্বতী মানে মা গৌরীকে, মাতা পার্বতীকে একটান সিঁদুর, লাল কাপড়, যেটা দেখবেন লাল চেলি কাপড় হয়, দশগ্রাম ভান্ডারে ইজিলি পেয়ে যাবেন, লাল চেলি কাপড়, লাল টিপ, চুড়ি, আলতা এবং চিরুনি মা পার্বতীর চরণে নিবেদন করবেন এবং মনে মনে দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য মাতা পার্বতী রানীর কাছে প্রার্থনা জ্ঞাপন করবেন। এরই পাশাপাশি ওম উমা মহেশ্বরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই ছোট্ট উপায়টি করে দেখবেন আপনারা বৈবাহিক জীবনে অনেকটাই দেখবেন সুখী হতে পেরেছেন। যাদের বিগত 10 বছর ধরে কন্টিনিউ ঝগড়া চলছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, তারাই উপায়টি করে দেখুন,
বৈবাহিক জীবনটা দেখবেন সুখী হয়েছেন এবং আগত বছরগুলোতে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে। বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না, কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে, তারা কিন্তু এই রেমেডিটা অবশ্যই শিবরাত্রির দিন ফলো করবেন। নাম্বার 6, দেখুন আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির দিন একটা স্পেশাল রেমেডি করতে পারেন, যার ফলে রাহু, কেতু এবং শনি গ্রহের দুষ্প্রভাব আপনাদের জীবন থেকে দূরীভূত হবে। কি করবেন? এই শিবরাত্রির দিন 2টো নারকেলের খোলা নিয়ে নেবেন এবং তার মধ্যে চিনি ভর্তি করে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে রেখে চলে আসবেন এবং পারলে সেদিন অশ্বত্থ গাছের পুজো করবেন, ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করবেন। যাদের ধরুন সাংসারিক জীবনে সমস্যা রয়েছে, ট্রাভেল রয়েছে, ঠিকঠাক মান সম্মান পাচ্ছেন না, পার্টনারের কাছ থেকে রোজগার দিন প্রতিদিন কমে যাচ্ছে, রোগ জ্বালা বিপদ আপদ আপনাদেরকে ঘিরে ধরেছে, বা যাদের কেতু খুব ডিস্টার্ব রয়েছে, আপনাদের জন্মছকে কেতু যদি দুষ্প্রভাব প্রদান করে তাহলে কিন্তু ডিটাচমেন্ট করে দেয় মানুষকে মানুষের সাথে, ঠিক আছে? মানুষকে মানুষের কর্মের সাথে, রিলেশনশিপের সাথে কেতু কিন্তু কি করে? ডিটাচমেন্ট করে দেয়। সুতরাং যাদের কেতু দুর্বল রয়েছে তারাও কিন্তু এই দিনটিতে মানে শিবরাত্রির দিন এই ছোট্ট একটি টোটকা করতে পারেন, চরম রেজাল্ট পাবেন। এবং কি অবশ্যই এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং শিবলিঙ্গের অভিষেক কিন্তু এই দিন অবশ্যই করবেন। আচ্ছা, এরপর 7 নাম্বার রেমেডিটি হচ্ছে, দেখুন চাকরিতে প্রমোশন বলুন, ভালো চাকরি পাওয়ার জন্য তথা ধনপ্রাপ্তি করার জন্য আপনারা কিন্তু এই দিন একটা স্পেশাল জিনিস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। সেটা হচ্ছে কি? আখের রস। আপনারা শিবরাত্রির দিন যারা ঐশ্বর্য চান, যারা টাকা পয়সা চান, তারা ভক্তি সহকারে যদি আখের রস দিয়ে শিবজির অভিষেক করতে পারেন, দেখবেন আপনাদের মনোবাঞ্ছিত ফল আপনারা কিন্তু পাবেন। আপনাদের জীবনে যে রাজযোগ রয়েছে সেই যোগ কিন্তু ফলিত হবে, একটা ভালো ফল প্রাপ্তি যোগ সৃষ্টি হবে আপনাদের জীবনে। এবং দেবাদিদেব মহাদেবের অভিষেক হয়ে যাওয়ার পর শিবজির উদ্দেশ্যে নিজের মনের অভিলাষা ব্যক্ত করে 108 বার এই বিশেষ মন্ত্রটি কিন্তু জপ করবেন। মন্ত্রটি হলো ওম বিশ্বেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে 11 মালা জপ করবেন, অর্থাৎ 108 বার করে 11 মালা জপ করতে হবে এই মন্ত্রটি হাতে রেখে। এটি আপনি আপনার ঘরেও করতে পারেন, যে কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন। দেখবেন যাদের চাকরি সংক্রান্ত সমস্যা রয়েছে জীবনে, আপনি পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না, মনের মতন চাকরি হচ্ছে না, প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, পাচ্ছেন না, তো সেক্ষেত্রে এই উপায়টি করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন ইন ফিউচার। যাই হোক, এরপর 8 নাম্বার রেমেডিটি হচ্ছে, দেখুন ব্যবসায় উন্নতি করার জন্য শিবরাত্রির আপনাদেরকে আমি একটি বিশেষ রেমেডি প্রদান করছি, চরম উন্নতি হয় ব্যবসার দিকে। দেখুন ঋতুফল যাকে বলা হয়, ঋতুফল মানে কি? মৌসুমী ফলের রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করুন এই দিন এবং সাথে নিজের ব্যবসার উন্নতি করার জন্য আপনারা কি করবেন? একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি কিন্তু 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম দারিদ্রায় দুঃখ দহনায় নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা নিরন্তর 108 বার জপ করবেন এবং শিবজির অভিষেক করবেন মৌসুমী ফলের রস দিয়ে। দেখবেন আপনাদের জীবনে যারা ব্যবসা করছেন, ছোট বড় যে কোনো ব্যবসা করছেন, সেইখানে যে প্রফিট হচ্ছে না বা কাস্টমার আসছে না, এই যে একটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। চরম উন্নতি সাধনের পথগুলো কিন্তু আপনাদের জীবনে প্রশস্ত হবে। আচ্ছা, এরপর 9 নাম্বার রেমেডিটা হচ্ছে, দেখুন যারা অত্যন্ত ডিপ্রেশনে ভুগেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, অ্যাংজাইটি আছে, মানসিক ডিপ্রেশন রয়েছে, শারীরিক শান্তি খুব একটা নেই, তারা কিন্তু অবশ্যই শারীরিক শান্তি এবং মানসিক শান্তি লাভের জন্য, যে কোনো অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার জন্য, হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসার জন্য আপনারা এই দিন করতে পারেন কি? সামান্য গঙ্গার জল দিয়ে, বেলপাতা দিয়ে আপনারা শিবজির অভিষেক করুন। খুব সিম্পল ট্রিক্স এগুলো, আপনারা করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। এবং যখন আপনারা এই জল অভিষেকটি সম্পন্ন করবেন তখন মনে মনে কিন্তু একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হচ্ছে কি? ওম চন্দ্রমৌলীশ্বর নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন, 5 বার জপ করবেন, 108 বার করে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 5 মালা নিরন্তর জপ করবেন। ঘরেও করতে পারেন, যে কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন। খুবই সিম্পল রেমেডি, করে দেখবেন, আপনাদের মানসিক হেডেক, শারীরিক চিন্তা অবশ্যই দূরীভূত হবে।
এরপর নাম্বার 10, দেখুন আপনাদের পরিবারে যদি বিবাহযোগ্য কোনো কন্যা বা মহিলা থেকে থাকে বা কোনো সন্তান বা সন্ততি রয়েছে যাদের বিবাহতে সমস্যা ঘটছে, আমি একটু আগে একটা রেমেডি দিলাম বিবাহর, এই ক্ষেত্রে আরেকটা রেমেডি প্রদান করে দিচ্ছি শিবরাত্রির। যদি আপনাদের গৃহে ধরুন এমন কোনো কন্যা রয়েছে যার বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহযোগ্য কন্যা, বিয়ে হচ্ছে না, ঠিক আছে, অনেক সময় কি হয় যেখানে রয়েছেন সেই পাড়া প্রতিবেশী নিজের আত্মীয় পরিজন পর্যন্ত মানে ক্ষতি করার জন্য মানে সম্বন্ধ ভাঙিয়ে দেয়। এইরূপ যাদের সমস্যাটা রয়েছে বা যাদের ধরুন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, ঠিক আছে, স্বামী পূর্ব দিকে স্ত্রীকে যেতে বললে স্ত্রী যায় উত্তর দিকে, এরকম একটা যাদের মধ্যে রিলেশন, একটাই ঘর একটাই ছাদ, একই ছাদের তলায় স্বামী স্ত্রী রয়েছেন কিন্তু একে অপরের মুখ দেখা দেখি নেই, কথাবার্তা নেই, মনের একটা ফিলিংস একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন না, প্রচন্ড কলহ ঝুট ঝামেলা আপনাদের সংসারে যদি থেকে থাকে, তাহলে এই উপায়টি করে দেখবেন, শিবরাত্রির দিন চমৎকার রেজাল্ট পাবেন। এই উপায়টি বিশেষ করে তারাই করবেন যারা মানে যাদের জীবনে মানে ম্যারিড লাইফটা খুব একটা সুখের নয়, আনহ্যাপি যাদের ম্যারিড লাইফ, তারাই উপায়টি করবেন। উপায়টি হলো কি, তামা বা পিতলের পাত্রে কাঁচা গরুর দুধ নিয়ে নেবেন, তাতে হলুদ এবং কেশর দিয়ে দিবেন, এরপর সেটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং মহাদেবকে মনে মনে জানাবেন যে কি কারণে আপনি এই ক্রিয়াটি করছেন এবং তার সাথে 108 বার ওম নমঃ শিবায়, ঠিক আছে, এই মন্ত্রটি কিন্তু জপ করবেন। এর ফলে দেখবেন যাদের বৈবাহিক জীবনে সুখ শান্তি নেই তারা কিন্তু ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা শিবরাত্রির দিন যাদের ঘরে ছোট্ট কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে, প্রভু নারায়ণ রয়েছে বা রাধা গোবিন্দর কোনো যুগল মূর্তি রয়েছে, তাদের জন্য কি করবেন, একটি দশকর্মা ভান্ডার থেকে ময়ূর পালক ক্রয় করে নিয়ে আসবেন এবং সেটি নারায়ণের চরণে ঠেকিয়ে আপনার বিয়ের যে অ্যালবামটা রয়েছে সেই অ্যালবামের মধ্যে রেখে দিন। যদি বিয়ের অ্যালবাম না থাকে, যে বেডরুমে আপনারা ঘুমান স্বামী স্ত্রী সেখানে আপনারা পূর্ব দিকে প্লেস করে রেখে দিন। এর ফলে দেখবেন সম্পর্কের মধ্যে যে মলিনতা রয়েছে সেই মলিনতা দূর হবে, সম্পর্কের মধ্যে মিষ্টতা আসবে, একটা সুমধুর সম্পর্ক তৈরি হবে এবং অশান্তিটা পরিবার থেকে কমবে। খুব সুন্দর একটা আপনাদের উপায় বললাম, করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর সর্বশেষ যে রেমেডি, 11 নম্বর রেমেডি, সেটা খুব মন দিয়ে শুনবেন। যারা অত্যন্ত ঋণ বা লোন থেকে মানে লোনের মাধ্যমে জর্জরিত রয়েছেন, লোন আপনাদের পিছু ছাড়ছে না, সেক্ষেত্রে শিবরাত্রির দিনে স্পেশাল টোটকাটি করতে পারেন। উপায়টি হলো মৌসুমী বা লেবুর রস বা ঋতুফলের মাধ্যমে মহাদেবের রুদ্র অভিষেক করতে পারেন, ঠিক আছে, এবং কি আপনারা অনেক সময় কি করেন, অভিষেক করার সময় ব্রাহ্মণকে দিয়ে দেন, এমনটা করবেন না, নিজে হাতে ওই ফলের রস দিয়ে অভিষেক করবেন। এবং কি একটা বিষয় মাথায় রাখবেন, এই রুদ্র অভিষেকটি যখন করবেন তখন মনে মনে কিন্তু আপনাদেরকে একটি স্পেশাল মন্ত্র উচ্চারণ করতে হবে 108 বার এবং 21 মালা জপ করতে হবে, মানে 108 বার করে 21 মালা আপনারা কিন্তু জপ করবেন। মন্ত্রটা হলো কি, ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ, এই মন্ত্রটি আপনারা নিজেরা কিন্তু অবশ্যই জপ করবেন। দেখবেন এর ফলে আপনারা নিজেরা অনুভূতি করবেন যে ঋণ বা লোন নামক যে সমস্যার মধ্যে আপনারা আজকের দিনে জড়িয়ে পড়েছেন, বেরিয়ে আসতে পারছেন না, সেই পথ কিন্তু খুঁজে পাবেন। তবে এখানে একটা কথা অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমি, যে কর্মের কোনো সাবস্টিটিউট নেই, কোনো বিকল্প নেই, ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। তো সেক্ষেত্রে এই কথাটা আমার মনে রাখবেন এবং নিজের কর্মটুকু অবশ্যই করবেন, হার্ট অ্যান্ড সোল দিয়ে করবেন এবং নিজের সংসারকে রাখার জন্য, নিজের দায়িত্বগুলোকে ফুলফিল আপ করার জন্য যতটা কর্ম করা উচিত সেইভাবে করে যাবেন। তারপরে অবশ্যই দেখবেন সাপোর্ট হিসাবে ভগবানের ব্লেসিং কিন্তু আপনাদের উপর থাকবে। যাই হোক, প্রত্যেকটা টপিক আপনাদেরকে বলে দিলাম। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, ইদানিং শরীরটা একটা খুব একটা ভালো নেই, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং আগামী কি ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে বাস্তুদোষ খণ্ডন, গ্রহদোষ খণ্ডন, জটক বিচার থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি পারপাস যে কোনো, বাস্তু পারপাস যে কোনো বিষয়ে কোয়েরিজ থাকলে আপনারা কিন্তু অনলাইন বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। প্রত্যেককেই ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, ভালো করে আপনার দিনগুলো কাটুক, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।